হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে বাচ্চাদের জন্য একটু চিংড়ি মাছ ভুনা করবো, খুবই কম মশলায়। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজের সাথে দিয়েছি আদা রসুন। আর দেখবেন তো সবগুলো মশলা আমি একসাথে পানি দিয়ে মিক্স করে নিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এই তো এখন চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়ে কষানো মশলার সাথে একসাথে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকা দিয়ে ঢেকে দিলাম। রান্নাটা একদম শুকনো শুকনো হবে, ভাজা ভাজা হবে। আর ঝালের পরিমাণ এতই কম দিয়েছি যাতে বাচ্চাদের ঝাল না লাগে। তো খুব বেশি এটা ঝাল দিব না, কারণ ওদের ঝাল খেয়ে অভ্যাস নেই। ভালো থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে বাচ্চাদের জন্য একটু চিংড়ি মাছ ভুনা করবো, খুবই কম মশলায়। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজের সাথে দিয়েছি আদা রসুন। আর দেখবেন তো সবগুলো মশলা আমি একসাথে পানি দিয়ে মিক্স করে নিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এই তো এখন চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়ে কষানো মশলার সাথে একসাথে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকা দিয়ে ঢেকে দিলাম। রান্নাটা একদম শুকনো শুকনো হবে, ভাজা ভাজা হবে। আর ঝালের পরিমাণ এতই কম দিয়েছি যাতে বাচ্চাদের ঝাল না লাগে। তো খুব বেশি এটা ঝাল দিব না, কারণ ওদের ঝাল খেয়ে অভ্যাস নেই। ভালো থাকবেন।